মাছের ডিম, মাছের ডিম ভুনা। আমার তো এটা জায়গায় নেই। আর এটা হচ্ছে আপনার আইর মাছ, বিশাল একটা পিস। এটা হলো টাকি মাছ ভর্তা, এটা হলো ডাল ভর্তা, এটা হলো বেগুন দিয়ে শুটকি, টমেটো চাটনি, উস্তা ভাজি, খাসির মগজ, মাছের ডিম, রুই মাছ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরা এই মুহূর্তে রয়েছি নারায়ণগঞ্জের সোনারগাঁ পানাম সিটিতে। এটি একটি ঐতিহাসিক নগরী। বড়নগর, খাসনগর এবং পানাম নগর, এই তিন নগরের মধ্যে সবচাইতে ঐতিহাসিক আকর্ষণীয় নগরী ছিল পানাম নগর। এই নগরটি প্রায় সোনারগাঁর 20 কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত। এটি বিশ্বের 100টি ধ্বংসপ্রায় ঐতিহাসিক নগরের মধ্যে একটি। এটিকে 2006 সালে ওয়ার্ল্ড মনুমেন্ট ফান্ড থেকে স্বীকৃতি দেওয়া হয়েছে, যেটা 100টি বিলুপ্তপ্রায় ঐতিহাসিক শহরের মধ্যে একটি। আমরা আজকে এই নগরীতে চলে আসলাম। তো আমরা এখানে আজকে ঘুরবো, ঘুরে আপনাদেরকে এই পুরা নগরীটা দেখাবো। এটা বাংলাদেশের ঐতিহাসিক, খুবই ঐতিহাসিক একটা প্লেস এবং চমৎকার অনেকগুলা ঐতিহাসিক ভবন রয়েছে, যেগুলো আপনারা হয়তো অন্য কোথাও নাও দেখতে পারেন। এবং এখানে আমরা আজকে খাওয়া দাওয়া করব। এই চারিপাশ পুরা পানাম সিটি ঘোরাঘুরি করার পরে আমরা এখানে খাওয়া দাওয়া করব এবং আপনাদেরকে সব দেখাবো, খাওয়া দাওয়া রিভিউ দেবো ইনশাল্লাহ। পুকুর আছে, এগুলা সবই ঐতিহ্যবাহী, শত বছরের পুরাতন পুকুর। আপনি যে একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন এই কর্নারে, এটা তো একেবারে ঝরে ঝরে পড়তেছে, অনেক পুরাতন, কয়েকশো বছরের ঐতিহ্য। বিশ্বের জন্য এখন এই পানাম সিটিটা একটা দুর্লভ, মৃত প্রায় একটা সিটি, যেখানে ঐতিহ্যবাহী একটা পুকুর দেখতে পাচ্ছেন। এখনো মানুষ এখনো গোসল টোসল করে, চমৎকার। এই পুকুরে মাছও চাষ হচ্ছে। তো এখানকার যারা কর্তৃপক্ষ, সম্ভবত এনারাই মাছগুলা চাষ করতেছেন বাণিজ্যিকভাবে। আর পানাম সিটিতে একটা জিনিস দেখলাম, আপনার ভিডিও করতে দিচ্ছে না, ভিডিও করা নিষেধ। যিনি আপনার কাস্টোডিয়ান আছেন, সিয়াম চৌধুরী, সহকারী কাস্টোডিয়ান পানাম নগর সোনারগাঁও, ওনার সাথে কথা বলছে যে কেন ভিডিও করতে দিবেন না। পরে বললো যে ওনাদের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের একটা আইন আছে, ওই আইন অনুসারে যদি কেউ প্রফেশনালি ভিডিও করতে চায় সেক্ষেত্রে ওনাদেরকে পেমেন্ট করতে হবে। নিষেধ করার পরেও ভিডিও করতেছি, জাস্ট হলো আপনাদের ভিউয়ার্স, আপনাদের জন্য। আপনারা অবশ্যই ভিডিওগুলো লাইক, শেয়ার, কমেন্টস করবেন। এই যে মাত্রই আমটা গাছ থেকে পড়লো। পানাম সিটির ভিতরে প্রচুর পরিমাণে আম গাছ, অনেক ফলের গাছ রয়েছে, কাঁঠাল গাছও আছে প্রচুর। মাত্রই আমটা পড়লো এই গাছটা থেকে। আমটা দেখছেন, নামে পানাম সিটি নামে। পানাম সিটিতে ঘুরতে আসলাম, আর বাতাসে আম পড়লো, আর সেই আম কুড়াই নিলাম। এটাও তো একটা ইতিহাস, আমার ব্লগের ইতিহাস হয়ে থাকবে। ভালোই লাগলো, 2টা আম পাইছি। আমগুলা এত গ্রান, সেই গ্রান। এইটা মারবো এখন, ইটা মেরে জামরুল পারবো। কয়টা পড়ছে, দাঁড়া খাই। এখন ইট মারে জামরুল পারলাম। আসলে পাড়ার এখানে লোক নাই, সব গাছের মধ্যে পেকে ঝরে ঝরে পড়তেছে। তাইলে পুরা পানাম সিটি ঘুরতে ঘুরতে যে পরিমাণ গরম, গরমে পুরা অস্থির একদম। গেটের শুরু থেকে ঢুকে ঘুরতে ঘুরতে এখন শেষ পর্যায়ে আসলাম নাকি। এই মুহূর্তে একটু ঠান্ডা খাবো, শরবত খাবো। এখানে ঠান্ডা লেবু শরবত বিক্রি হয় মাত্র 10 টাকা দাম। এটা কি বিট লেবন দিলেন? দেন। এক গ্লাস ঠান্ডা শরবত খেলাম, প্রচুর গরম পড়তেছে। গরমে ঠিকমতো পানি না খাইলে
শরীর ডিহাইড্রেশন হয়ে যায়। ভালো হয়েছে। কত 3 গ্লাস না? 10 টাকা আছে? থ্যাংক ইউ। চলো শরবত খাওয়া শেষ, সামনের দিকে আগাই আমরা। জায়গায় পানাম সিটিতে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে আমরা এই মুহূর্তে পানাম সিটির সামনেই খুব একটা জনপ্রিয় হোটেল তৃপ্তি হোটেল, এই তৃপ্তি হোটেলে আমরা এখন খাওয়া দাওয়া করবো। এখানে মজার মজার খাবার দাবার পাওয়া যায়, দাম খুবই কম। বিভিন্ন প্রকারের নান্দনিক ভর্তা রয়েছে, খুবই সুস্বাদু ভর্তা রয়েছে এবং কয়েক প্রকারের মাছ এবং মাংস রয়েছে। আমরা এখন তৃপ্তি হোটেলে যাবো, খাওয়া দাওয়া করবো। সেখানে খাওয়া দাওয়া করে আপনাদেরকে রিভিউ দেবো ইনশাল্লাহ। তো চলুন কথা না বাড়িয়ে আমরা হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করি। তাহলে আসবো আমরা খাওয়া দাওয়া শুরু করি নাকি? কিছু হোটেল কি খাওয়া, কি খাওয়া? তাহলে ই করো ভর্তা। এটা হলো কি আলুর ভর্তা নাকি? এটা আলু ভর্তা 2 পিস আছে। এটা এটা হলো টাকি মাছ ভর্তা, এটা হলো ডাল ভর্তা, এটা হলো বেগুন দিয়ে শুটকি, টমেটো চাটনি, উস্তা ভাজি, খাসির মগজ, মাছের ডিম, রুই মাছের ডিম। মাছের ডিম কত করে? 50 টাকা, 100 টাকা। এটা 50। তাহলে মাছের ডিম দিবা একটা। এই যে ভিতরে আছে, ভিতরতে দাও, এটা ডিসপ্লে দাও হইছে। আচ্ছা আচ্ছা, মাছের ডিম দিবা একটা, তারপরে হলো মগজ দিবা একটা। আর এটা কিসের ভর্তা? এটা ডাল ভর্তা। ভর্তা ভাজি দিমো, আপনি যেটা খাবেন এটা বিল হবে, বাকিটা ব্যাক নিয়ে আসবো, সামনে দিব। আচ্ছা, তাহলে মোটামুটি সব ভর্তা। আর এটা কি মাছ? এটা বাগনা মাছ। বাগনা কত? বাগনা মাছ 80 টাকা। আচ্ছা, তাইলে 2টা বাগনা মাছ দিবা। হ্যাঁ, 2 পিস আলাদা আলাদা প্লেটে দিবা, আলাদা আলাদা। আর এটা কত বললা? বাস্তবল 350 টাকা। বাস্তবল তো খাওয়া মুশকিল হয়ে যাবে। চিংড়ি কয় পিস কত? এটা 1 পিস 120 টাকা, ওইটা 1 পিস 150 টাকা। আর এটা কি মাছ বললা? এটা আইর মাছ। আর কত করে? আইর মাছ 150 টাকা করে। একটা মলাই মাছ দিও। আচ্ছা। এই কি মশারি টশারি দিয়ে রাখছো কি করতে? কেন এটা? মাছের জন্য। তাহলে ভিউয়ার্স, খাওয়া দাওয়া শুরু করলাম। এখানে বিভিন্ন প্রকার ভর্তা রয়েছে। তাহলে আলুর ভর্তা, রইল টাকি মাছের ভর্তা, এটা হচ্ছে ডালের ভর্তা, এটা হলো বেগুন দিয়ে শুটকি, আর এটা হলো আপনার করলার উস্তার ভর্তা। তাহলে একটু শুটকির ভর্তা নিলাম, এটা ডালের ভর্তা নিলাম, আর একটু নিলাম বেগুনের ভর্তা শুটকি দিয়ে, আর অল্প একটু করলা ভর্তা নিলাম। এটা হইলো ছোট মাছ ভুনা, এটাও মনে হচ্ছে ভালোই হবে। ছোট মাছ ভুনা নিলাম একটু, এটা টমাটোর ভর্তা, অল্প একটু টমাটোর ভর্তা নিলাম। এটা হলো গরুর মগজ মাত্র 50 টাকা। একটু গরুর মগজ নিলাম। এটা হলো মাছের ভর্তা, সরি এটা হলো মাছের ডিম ভুনা। আমার তো এটা জায়গায় নেই। আর এটা হচ্ছে আপনার আইর মাছ, বিশাল একটা পিস, 1 পিস মাত্র 150 টাকা। বিশাল একটা পিস আইর মাছের, দেখতে পাচ্ছেন? বিশাল পিস আইর মাছের, বিশাল পিস। আইর মাছটা আমি হয়তো পুরোটা খাইতে পারবো না, তাও নিলাম। আর এটা হলো ভাগনা মাছ। এই মাছ সাধারণত আপনি সব জায়গায় পাওয়া যায় না, কিন্তু নদীর মাছ, ভাগনা মাছ। এলো ভাগনা মাছ আমার প্লেটে জায়গা নাই, বিসমিল্লাহ শুরু করলাম। ডিম দিয়ে শুরু করি আগে, বিসমিল্লাহির রহমানির রহিম।
খাবার খুব টেস্টি। গরুর মগজ, আমার প্লেটে আর কোনো জায়গা নাই ভিউয়ার্স, পুরা প্লেট। আজকে ইনশাল্লাহ মন মতো খাবো। আপনারা যদি কেউ সোনারগাঁ ঘুরতে আসেন পানাম সিটি, তাহলে তৃপ্তি হোটেলে খাবেন। খুব নাম করা হোটেল, হোটেলটা খুবই ভালো, চমৎকার রান্না বান্না, খুব কম দামে। প্রত্যেকটা ভর্তা 20 টাকা করে, খুব কম দামে আপনি ভালো জিনিস পাচ্ছেন। ওই ভাগনা মাছ, মাছটা খুব মজা, খুবই আসলে খুবই মজা, অন্যরকম একটা টেস্ট। আয়ের মাছ জুম করে দেখাও। ও সেই একেবারে ম্যাচিউর একটা আয়ের মাছ, রান্নাটাও সে হয়েছে। ভিতরটা একদম দেখছেন নরম হয়ে সফট। আয়ের মাছটা সামুদ্রিক মাছ, এটা খুবই দামি মাছ, কিন্তু এখানে মাত্র 150 টাকা পিস। তাও একটা মাছের মোটামুটি 4 ভাগের 3 ভাগ দিয়ে দিছে। সেই লাগতো আমাকে। আয়ের মাছটা খুবই ভালো লাগছে। জুম করো তো, বুঝুন ভিতরে কিন্তু কোনো কাঁটা নাই, শুধু যে মাঝখানে যে কাঁটাটা দেখতে পাচ্ছেন, এই কাঁটাটা ছাড়া ভিতরে কোনো কাঁটা নেই, একদম সফট, একদম নির্ভয়ে খাওয়া যায়, রিস্ক নাই কোনো। মুখে নিবেন আর চাবাইবেন। আর এই যে ভাগনা মাছে একটু কাঁটা আছে, দেখতে পাচ্ছেন যে একটু কাঁটা আছে, হালকা কাঁটা বাস্তবে, কিন্তু দুইটা মাছই খুবই টেস্ট। আর আপনি ঢাকার বাইরে যখন আসবেন বিভিন্ন গ্রামে বা মানে গ্রাম ভিত্তিক যেসব ভিজিটিং প্লেসগুলা, ওইসব জায়গায় আপনি অবশ্যই গোস্ত না খেয়ে মাছ, বিভিন্ন রকম ভর্তা, শাকসবজি, এগুলোর উপর বেশি জোর দিবেন। এই জিনিসগুলো আপনার অথেন্টিক পাওয়া যায়, আপনি চাইলে এগুলো ঢাকায় সবসময় পাবেন না। এই যে ভাগনা মাছটা, হ্যাঁ, এত বড় একটা মাছ মাত্র 80 টাকা। এটা আমি ঢাকায় সচরাচর পাই নাই, আর আমি এই মাছটা আগে কখনো খাই নাই, এই ভাগনা মাছটা প্রথম খাচ্ছি। টেস্ট আছে, খুবই টেস্ট, কিন্তু কাঁটা আছে, কাঁটা বাঁচতে হবে। আর হলো টাকি মাছের ভর্তা। ভালোই, টাকি মাছের ভর্তাটাও ভালোই। আর হলো শুটকির ভর্তা সম্ভবত। ম্যাডাম আমরা আরো পরিমাণে কম দিয়ে 50 টাকা, এটা তো একটু বেশি দিয়ে তো আমার কাছে আইড মাছটা, ভাগনা মাছটা এটা বেশি ভালো লাগছে। না লাগবে বললো, দেখো মাছটা দেখো, এই মাছ একটা দিলে আমি পুরো একটাই খাইতে পারতাম। আর যেটা হচ্ছে ছোট মাছ, বুঝতে পারছেন, ছোট মাছ এগুলো চোখের জন্য খুবই ভালো, প্রচুর ভিটামিন এ আছে। এগুলো হচ্ছে গ্রামের একেবারে অথেন্টিক খাবার দাবার।
নারায়ণগঞ্জের এই অংশটা পুরোটাই গ্রাম। পানাম সিটি যে এরিয়াটা, পুরো এরিয়াটা মোটামুটি গ্রাম। চারপাশে অনেক পুকুর দেখলাম, তারপরে ছোট ছোট ঝিল এবং বিলও দেখলাম। আর আমরা এখন যেখানে বসে খাচ্ছি সেই হোটেলের পিছনেও পুরোটা একদম ন্যাচারাল গাছপালা। মানে এসব জায়গায় আসলে আপনি রিল্যাক্সে শ্বাস প্রশ্বাস নিতে পারবেন। আর খাওয়া দাওয়া তো আছেই। আমি একটু ভাত নিয়ে নিই, আজকে ইনশাল্লাহ প্রচুর খাবো। প্রচুর খাওয়া দাওয়া হবে। ভর্তাগুলো আর মাছ দুটো জিনিস খুব ভালো লাগছে। হোটেলে ঢোকার সময় বললো এখানে যতগুলো খাবার দাবার আছে এগুলো সবই নাকি মাটির চুলায় একজন ভদ্র মহিলা রান্না করছে। একদম গ্রামের অথেন্টিক ফ্লেভার পাবেন এই খাবারগুলোতে। এগুলো মাটির চুলার মানে রান্নার খাবার, আপনি যখন মুখে দিবেন তখন সেই স্বাদ এবং টেস্ট যদি আপনি গ্রামে প্রিভিয়াসলি খেয়ে থাকেন তাহলে আপনার মানে এটা মুখে দেওয়ার সাথে সাথে বুঝতে পারবেন যেটা আসলে গ্রামের অথেন্টিক খাবার। মানে গ্রামের একদম মাটির চুলার মধ্যে খাবার দাবারগুলো রান্না করা। আমার তো খেয়ে তাই মনে হচ্ছে। ভিউয়ার্স, খাবার দাবার শেষ করে এই পর্যায়ে হোটেল কর্তৃপক্ষের সাথে একটু আলাপচারিতা সেরে নিলাম। নাম হইলো তৃপ্তি। আমার নাম জি, মোহাম্মদ সবির হোসেন। আচ্ছা। আর আপনার হোটেলের নাম হলো তৃপ্তি। তৃপ্তি। এখানে এই পানাম সিটির সামনে যে আপনার হোটেল, এটা কি মানে রিসেন্ট দিচ্ছেন না অনেক আগ থেকেই? বুঝিনি। মানে এই পানাম সিটির সামনে আপনার এই হোটেলকে রিসেন্ট দিচ্ছেন না অনেক আগ থেকেই? এটা অনেক আগের থেকে। কত বছর বয়স এটা? এটা 12 বছর। 12 বছর। 12 বছর এক জায়গায়? এক জায়গায়। আলহামদুলিল্লাহ। আপনাদের মানে সপ্তাহে কোন দিনটা বেশি ব্যবসা হয়, কোন দিন মানুষ এটা বেশি? লাগে আপনার শুক্রবার দিন আর শনিবার দিন। শুক্র এবং শনিবার। জি। মায়ের নাম জানি কি বললেন? মোহাম্মদ সবির হোসেন। আচ্ছা, সবির ভাই। সবির ভাইয়ের এই হোটেল হচ্ছে আপনার প্রায় 12 বছর ধরে পানাম সিটির সামনেই, নারায়ণগঞ্জ। আমরা আজকে এখানে খাওয়া দাওয়া করলাম, মোটামুটি খুব ভালো লাগলো। বেশ কয়েক প্রকার ভর্তা ছিল, তারপর দেশীয় কিছু মাছ, সামুদ্রিক কিছু মাছ ছিল। তো ওনার খাবারের হোটেলের মানও ভালো, খাবারের মানও ভালো এবং দামও খুব কম। আমরা অনেক কিছু খাওয়ার পরে, ফ্যামিলি নিয়ে অনেক কিছু খাওয়ার পরে 610 টাকা বিল আসলো। আশা করি আপনারা এখানে আসবেন, ঘুরতে যদি আসেন অবশ্যই সহির ভাইয়ের এখানে তৃপ্তি হোটেলে খাওয়া দাওয়া করবেন। তো আশা করি ভালো লাগবে ইনশাল্লাহ। ধন্যবাদ ভাই, আবার দেখা হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। তো ভিউয়ার্স, আজকে অনেকক্ষণ পর্যন্ত ঘুরলাম পানাম সিটিতে। তারপর পানাম সিটির সামনে খাওয়া দাওয়া করলাম তৃপ্তি হোটেলে। খাওয়া দাওয়া শেষ করে আবার পানাম সিটিতে আসলাম, পুরো এরিয়াটা ঘুরলাম, দেখাইলাম আপনাদেরকে। খুবই চমৎকার। ঘুরতে আসলে একদম শুরু থেকে শেষ পর্যন্ত পুরা এরিয়াটাই ঘুরে দেখবেন। শুরুর দিকে হয়তো কিছু পুকুর পাবেন না, কিন্তু পিছনের দিকে গেলে বেশ কিছু পুকুর পাওয়া যাবে। আসলে বাংলাদেশে এরকম অনেক ঐতিহ্যবাহী স্থাপনা রয়েছে এবং ভিজিটিং প্লেস রয়েছে। তো ওই সকল প্লেস আপনারা আসবেন, ঘুরবেন, দেখবেন। এখানে আসলে অনেক কিছু জানতে পারবেন, মানসিক অনেক বিকাশ ঘটবে। বাচ্চাদেরকেও নিয়ে আসবেন, ফ্যামিলি নিয়ে আসবেন। তা আমরা আবার নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। আজকের এ পর্যন্ত এখানে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।